সৌন্দর্যে লীলাভূমির আরেকটি দেশের নাম হলো নেপাল। আর আজকে নেপাল ভ্রমণের চতুর্থতম দিনে আমরা যাচ্ছি চান্দ্রগিরি হিল রিসোর্টে। প্রথমবারের মতো কেবল কার রাইডের সকল এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। অন্নপূর্ণা কিংবা এভারেস্ট জয়ের জন্য সারা বছরই পর্বতারোহীরা এখানে যান ভিড় করে। হাত পা ঠান্ডা হয়ে গেছে ভয়ে, নিচের দিকে কোনোভাবে তাকানো যাচ্ছে না। অন্যদিকে সাধারণ পর্যটকরা যান হিমালয়ের পাশ থেকে সূর্যোদয় কিংবা সূর্যাস্তের দৃশ্য দেখতে। তাই আজকের এই হিমালয়ের পাদদেশ থেকে আমরা উপভোগ করব চান্দ্রগিরি হিল রিসোর্টের ফুল কেবল কার জার্নিটা। ঘড়ির কাঁটায় নেপালি সময় দুপুর 2টা 30। আমরা অলরেডি কাকডাকা ভোরে পোখরা থেকে রওনা হয়ে 4.5 ঘন্টা পর পৌঁছেছি এই চান্দ্রগিরি হিলে, যেখান থেকে আমাদের কেবল কার জার্নিটা স্টার্ট হবে। এখানে বসার স্পেস আছে, আর এই জায়গাটা একটা ছোট্ট পেইন্টিং আছে পুরো কেবল কার রাইডের। এই আই লাভ চান্দিগিরি এই জায়গাটা অনেকে ছবি তোলে। এটা চান্দিগিরি হিল লিমিটেডের মেইন অফিস, আর এটা হচ্ছে টিকিট কাউন্টার। প্রায় 4 ঘন্টা গাড়ি চেপে নামলাম থানকোট। চান্দ্রগিরিতে এসে রীতিমতো কাঁপতে শুরু করেছি। সমুদ্রপৃষ্ঠ থেকে এত উচ্চতায় প্রায় 8,500 ফুট। 1225 টাকা করে পড়ছে পার হেড, আর ভ্যাটশো হচ্ছে 1320 টাকা। তো এটা খুব যত্ন করে রাখতে হবে, রিটার্নের জন্য এটা লাগবে। সো আমরা চলেন লাইন ধরে কেবল কার রাইড শেষ করে তারপর কিছু খাওয়া দাওয়া করবো। সিঁড়ি বেয়ে একটু উঁচু ভবনে উঠে গেলেই আপনারা কেবল কারের মূল স্টেশনে পৌঁছে যাবেন। আমাদের কাউন্টারে চেক ইন শেষ, এখন আমরা লাইনে দাঁড়ায় আছি। কেবল কার করলে স্টেশন বুথে আসবে, এখান থেকে পরে আমরা উঠবো। এক একটা কেবল কারে মনে হয় 4 জন করে উঠা যায়, ছোট ছোট দেখলাম। চান্দ্রগিরির উচ্চতা 8,668 ফুট। কেবল কারের যাত্রাটি মোটামুটি 2.5 কিলোমিটার দীর্ঘ। পাহাড়ের উচ্চতায় যেতে সময় লাগে 15 মিনিট থেকে 20 মিনিট। সেটি আবার নির্ভর করে বাতাসের গতির উপরে। কেবল কারটা যখন লাস্ট ডেস্টিনেশন আসার আগে একটু থেমে গেছিলো, কারণ অনেক উঁচুতে উঠতে গেলে কেবল কারের একটু মানে ওয়েট করতে হয়, কারণ ওই যে কেবলটা আছে সেই কেবলটা তো টেনে ধরে উপরে উঠাইছে, তার জন্য একটু সময় লাগে। ওই সময় আমার সাথে পা ঠান্ডা হয়ে গেছে, আর আমার ট্রাভেল পার্টনারের অবস্থা তো আরও খারাপ। সে পিছনের দিকে তাকাবে না, কারণ ভূমি থেকে 9,050 ফিট উপরে আমরা চলে আসছি অলরেডি। হাত পা ঠান্ডা হয়ে গেছে ভয়ে, নিচের দিকে কোনোভাবে তাকানো যাচ্ছে না। এত উঁচুতে, প্রায় 9,400 ফিট ওপরে। ফার্স্ট টাইম এরকম কেবল কারের অভিজ্ঞতা। আমার খুব ভয় লাগতেছে, আমি চিন্তা করতেছি আমি নিচে কিভাবে যাব। চান্দ্রগিরি এই কেবল কার রাইডের যেখানে এসে প্রথম পর্বের সমাপ্তি হয় সেটা হচ্ছে থানকোট হিল। এর উপরে হচ্ছে বেলেশ্বর মহাদেবের একটি মন্দির আছে। সো বেলেশ্বর মহাদেবের মন্দির দেখে তারপর আমরা আবার রিটার্ন কেবল কারে ব্যাক করব চান্দ্রগিরি হিলসে। মনে মনে ভাবলাম উচ্চতার ভয়ে যদি এখানে না আসতাম তাহলে মিস করতাম নেপাল ভ্রমণের সবচেয়ে সুন্দর এবং রোমাঞ্চকর জায়গা দর্শন। এখানে তৈরি হয়েছে একটি রিসোর্ট, আছে শিশুদের জন্য ছোট পার্ক, ঘোড়ায় চড়ে পাহাড়ি পথে চলার ব্যবস্থা। এই বলেশ্বর মহাদেবের মন্দিরে আসতেই চোখে পড়ে যাবে চন্দ্রগিরির যে সবচেয়ে বিলাসবহুল রিসোর্ট আছে সেই রিসোর্টটি, এবং এখানে হেলিপ্যাডের ব্যবস্থা আছে। চান্দ্রগিরি কেবল কার থেকে নেমে একটু উচ্চতায় হেঁটেই পৌঁছে যেতে পারেন বলেশ্বর মহাদেবের মন্দির। এর উপরে এভারেস্টের ভিউ পয়েন্ট আছে। তো এভারেস্টের ভিউ পয়েন্ট এখন খুব একটা স্পষ্ট না থাকলেও সকালবেলার সূর্যোদয়ের সময় সবচেয়ে বেশি স্পষ্ট হয়ে যায়। আর এর পাশেই আছে হচ্ছে উইশ বোর্ড। সবাই এখানে বিভিন্ন রকম তালা কিনে মনের কিছু উইশ করে তারপর এখানে গেঁথে দেয়। বলেশ্বর মহাদেব মন্দিরের সামনেই হচ্ছে এই উইশ বোর্ডটি আছে।
বলেশ্বর মহাদেব মন্দিরটির অবস্থান সমুদ্রপৃষ্ঠ থেকে 2551 মিটার উপরে এবং এটি কাঠমান্ডু ভ্যালির নিকটবর্তী জায়গা চান্দ্রগিরি হিলে অবস্থিত। এখানে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী আসে এই লর্ড শিবার বিগ্রহ দেখার জন্য এবং এখানে পুজো করারও সুব্যবস্থা রয়েছে। এই চান্দ্রগিরি হিলে টপ ভিউ থেকে আপনারা জিপ ফ্লাইংও করতে পারেন। জনপ্রতি নেপালি রুপি 100 এবং অ্যাডাল্টদের জন্য 400 নেপালি রুপি তারা চার্জ করে। সো মন্দির দর্শন করে নিচে অনেকগুলো খাবারের বুথ আছে, আগেই থেকে টিকিট কনফার্ম করে। ভেজ আর নন ভেজের কাউন্টার আলাদা। আমাদের ঢাকাতে পাওয়া যায় যেরকম বেবি জিলিপি, সেরকম বেবি জিলিপি 4 পিস, এটাকে ওরা পেরি বলে। এখানে নিয়েছিলাম হচ্ছে টমেটো সসেস পাস্তা, উপরে চিজ ছিটাই দিয়েছে হালকা। আর এটা হচ্ছে যে ভেজ নুডলস আছে, সেই নুডলস। আমরা যারা বাংলাদেশে আছি তাদের আসলে মানে যারা স্পেশালি প্রচুর পরিমাণ মশলা খান, তো আমাদের আসলে নেপালে আসতে একটু কষ্ট হয়ে যাবে। সেটা হচ্ছে এরকম, ওরা তরকারিতে প্রচুর লবণ দেয়, কিন্তু ওদের তরকারিতে অন্যান্য যে ইনগ্রেডিয়েন্টসগুলো আছে এগুলো প্রপারলি মিক্স হয় না, আর ওরা হিং দেয়। তো এই কারণে আসলে তরকারিগুলো কেমন জানি একটু মানে ফ্যাকাশে ফ্যাকাশে স্বাদ, মানে খুব একটা স্বাদ লাগে না জিভায়। আর যদি চাউমিন খান, ওরা চাউমিনকে কখনো একদম সফট করে না, চাউমিন একটু ভাজি ভাজি টাইপের থাকে চাউমিন। তারপরে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই তো ওভারডাই থাকে, ওভারডাইয়ের পরে ওরা হচ্ছে সয়া সস দিয়ে মিক্স করে দেয়। গাইজ 2 ঘন্টা থেকে আমরা এখন ব্যাক করছি আবার চন্দ্রগিরি হিলের দিকে। তারপর আমাদের ড্রাইভার নিচে ওয়েট করতেছে, আমরা শেষ করে তারপর আমরা রওনা হব থাম্বেলের উদ্দেশ্যে। সো গাইজ, ব্লগটি যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আশা করি পুরো ব্লগটা আপনাদের খুব ভালো লেগেছে।